তাহলে এই অসুস্থ স্ত্রীকে রেখে যে কাজে বের হইছেন, হ্যাঁ, হ্যাঁ। জায়গা থেকে আপনার কেমন লাগে? অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। ওই আসার সময় যে মুখটা শুকা আছে কান্নার মতো, আমি কোনো যাচ্ছি, ওই মালিক ভরসা, আল্লাহ দয়া করলে হয়তো আমি চিকিৎসা করতে পারবো, তাছাড়া আমার কোনো উপায় নাই। আমার এমন কোনো কিছু নাই যার জায়গা থেকে 200-500 নিয়ে আসে তোমাকে চিকিৎসা করব, এমন কিছু আমার নাই। আমি তো প্রিয়া বলতে চাই, প্রিয়া প্লিজ একটু ভালোবাসা চাই, একটু ভালোবাসা, শুধু একটু ভালোবাসা চাই। মেয়েরা ভালোবাসা দিলে তোমাকে কর্তৃপক্ষে আমি আকাশের চাঁদ এনে দেওয়ার চেষ্টা করবো। আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা মানে এমন একটা প্রবলেমে পড়ে গেছি, আমরা না পারতেছি এদিকে যেতে, না পারতেছি এদিকে যেতে। আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক ব্যথা। এটা আমরা কার কাছে বলবো? আমাদের ব্যথাটা কারা সলভ করবে? আমরা এত কষ্টের ভিতরে আছি, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক 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 ব্যথা নিয়ে আমরা আছি। প্লিজ আপনারা অবশ্যই কাইন্ডলি আমাদের ব্যথাটা অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই তাদের কাছে বলবেন, যারা আমাদের একটু সলভ করবে। এটা অবশ্যই অবশ্যই আমরা চাই। আমরা গরিবরা অনেক প্রবলেমে আছি, কি প্রবলেম গুলো? মানে অর্থের প্রবলেম, শারীরিক প্রবলেম, অনেক কষ্টে। যে আমি অসুস্থ, আমি চিকিৎসা করতে পারছি না, এমন একটা প্রবলেম পড়ে গেছি। কারণ ডাক্তারের কাছে যাবো, টাকা নাই, সেটা ডাল ভাত খাবো সে অবস্থাও নাই, এমন একটা প্রবলেম। আমরা খুব কষ্টে আছি। অবশ্যই আমাদের প্রবলেমটা আপনারা সবাই মিলিত ভাবে আমাদের একটু অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আমার বাসাটা জিকরা। ওকে, এটা হলো সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া উপজেলা। আপনি বের হয়েছেন আজকে কয়টার সময়? এই 9টার দিকে, 8টা 8:30টার দিকে বেরিয়েছি। এখন পর্যন্ত কয় টাকা রোজগার? এখন মোটামুটি 50 টাকার মতো কাজ করছি। সারাদিনে কয় টাকা রোজগার করতে হয়? বাঘ মতো বলি 300-400 হয়। বাইকে কে কে আছে আপনার? বাইকে মিয়া পরিবার এরা নিয়ে বেঁচে আছি, কিন্তু বললাম আমরা অনেক কষ্টের ভিতরে আছি। আপনার ড্রাইভার তো আমাদের এখন খুব প্রবলেম হয়ে গেছে। আমাদের ঋণ হয়ে গেছে অনেক টাকা, এই গাড়ির পরে অনেক টাকা ঋণ হয়ে গেছি। ঋণটার লেগে আমার রাতে ঘুম হয় না, টেনশন, এত কষ্ট, সারা রাত জেগে থাকতে হয় এই টেনশনে। রাত পড়লে মানুষকে টাকা দিতে হবে, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। সকালবেলা কি খেয়েছি? সকালবেলা মাত্র একটা রুটি খেয়েছি, একটা রুটি খেয়ে বেড়াছি। এইটাই আমার সারাদিনের এইটাই খেয়েছি, আর তাছাড়া আর কিছু এমন তো খাইনি, একটা রুটি খেয়েছি আমি। আচ্ছা, বর্তমানে দেশের যে অবস্থা, তাকে আপনি কাকে সমর্থন করছেন? ওহো, আমি বেশিরভাগ আমি ইসলামকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি, আমি ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। উল্লাপাড়ায় আপনি কাকে আজকের এই উল্লাপাড়া আসলে কাকে আপনি সমর্থন করেন? সমর্থন করতে গেলে যেমন আজাদ সাহেব, এরা অনেক কষ্ট ফিল করছে, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক ব্যথা, এরা পরিবার সহই লাঞ্ছিত। আমি আইনত তাকেই দেওয়া উচিত, কারণ তারা অনেক ত্যাগী, অনেক কষ্ট করছে। তারা এত কষ্ট করছে, জেলখানা যাতে যাতে তাদের জীবনটাই বাতিল হয়ে গেছে। যেমন বাবুল সাহেব, আজাদ সাহেব, এরা সর্বক্ষণ এরা লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। প্লিজ এদের কি দেওয়া উচিত, এইটাই আমার প্রত্যাশা, এইটাই আমার। আপনার স্ত্রী আছে না? হ্যাঁ, আছে। সেও অসুস্থ। ওই যে কি জানি একটা রোগ, আমার মেয়েটাও এমন একটা প্রবলেম হচ্ছে, শীষ, আমার মেয়েটার একটা শীষ ধরা পড়ছে, জয়াল্লার ইনফেকশন, আবার কিডনির পানি ধরছে। আমি যে কি ব্যথা আছি। এই অসুস্থ স্ত্রীকে রেখে যে কাজে বের হইছেন, জায়গা থেকে আপনার কেমন লাগে? অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। ওই আসার সময় যে মুখটা শুকা আছে কান্নার মতো, আমি কোনো যাচ্ছি, ওই মালিক ভরসা, আল্লাহ দয়া করলে হয়তো আমি চিকিৎসা করতে পারবো, তাছাড়া আমার কোনো উপায় নাই। আমার এমন কোনো কিছু নাই যার জায়গা থেকে 200-500 নিয়ে আসে তোমাকে চিকিৎসা করব, এমন কিছু আমার নাই। সে যে বিছনায় পড়ে আছে, আপনাকে কি আসতে দিল নাকি আপনাকে পাশে থাকতে বললো? সে বললো যে তুমি যাচ্ছ, আমার তো অবস্থা ভালো না, কিন্তু উপায় নাই, তোমাকে থাকতেই হবে, আমাকে কর্ম বাড়াতেই হবে, কামাই করতেই হবে, না করলে আমরা খাবো কি, করবো কি, তোমাকে চিকিৎসা কেমন করে করব? আমার তো সে পরিস্থিতি নাই, এর উপরই আমার নির্ভর করতে হবে। আপনি স্ত্রীকে বেশি ভালোবাসেন না স্ত্রী আপনাকে বেশি ভালোবাসে? সে তো আমার অর্ধক্ষণ, অনেক প্রিয়জন। কারণ সে ভালো না বাসলে কে বাসবে? সে একমাত্র আমার প্রিয়জন, কারণ সে ভালোবাসলেও ভালোবাসবে, আঘাত দিলেও সে আঘাত দিবে, তাকে নিয়ে আমাকে থাকতে হবে। বাট আমি তার কোনো কিছু করতে পারবো না, আমি তাকে নিয়েই বাঁচতে চাই, সে যেন সুস্থ থাকে, এটাই আমি চাই। দেশের কাছে একটাই কথা, যে আমার পরিবারকে
সুস্থ করতে হবে, মেয়েকে সুস্থ করতে হবে। আমি বড় অসহায়। স্ত্রীকে কি কখনো বলেছেন যে তোমাকে ভীষণ ভালোবাসি? ও প্লিজ, সে বলে, অনেক সময় বলে, ওই যে একটা ইংলিশে বলে না, আই লাভ ইউ, ও লাস্ট টাইম বলে আই লাভ টু। এইটা বলে হয়তো পারাই। আচ্ছা, স্ত্রীকে এমন কি কথা আছে যেটা বলেন না কিন্তু আমাদের মাধ্যমে স্ত্রীকে বলতে চান? কি এমন কথা বলতে চান? ওহো, আমি তো প্রিয়া বলতে চাই, প্রিয়া প্লিজ একটু ভালোবাসা চাই, একটু ভালোবাসা, শুধু একটু ভালোবাসা চাই। মেয়েরা ভালোবাসা দিলে তোমাকে পাতৃপক্ষে আমি আকাশের চাঁদ এনে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ইনসাল্ট করো না, ইনসাল্ট করো না প্লিজ। আমাকে একটু ভালোবাসা চাই, তোমার কাছে একটু ভালোবাসা, তাছাড়া কিচ্ছু চাই না, একটু ভালোবাসা, এটাই। জীবন সঙ্গীকে পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ, দেখতে গেলে আমি খুশি, যদি প্রবলেমও হয় তারপরেও খুশি, তারপরেও খুশি, তারপরেও খুশি, এটাই এটাই এটাই। ঠিক আছে, আপনাকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো। প্লিজ অবশ্যই অবশ্যই কাইন্ডলি অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। স্বামী কিংবা স্ত্রী উভয়ের প্রতি এমন নিখাদ ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকুক, এই প্রত্যাশা করি।